নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে এখনও উপনীত হননি সরকার। বিএনপি নিজেদের আসন সমন্বয় করতে ব্যর্থ হলেও এগিয়ে যাচ্ছে জামাত ইসলামী। এরই মধ্যে দেশের 289টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে দলটি। এর মধ্যে রংপুর বিভাগের 8 জেলায় 33টি আসন সম্ভাব্য প্রার্থীর নাম জানিয়েছেন তারা। রংপুর বিভাগ থেকেই নির্বাচন করবে দলটির সদ্য মুক্তিপ্রাপ্ত নেতা এটিএম আজহারুল ইসলাম। এছাড়াও আলোচিত এক প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিভাগটির দিনাজপুর ও রংপুর জেলায় রয়েছে সবচেয়ে বেশি 6টি আসন। এর মধ্যে রংপুর 1 আসনে মোহাম্মদ মতিউর রহমান, 2 আসনে অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আলম, 3 আসনে অ্যাডভোকেট ময়নুল আলম, দিনাজপুর 4-এ মোহাম্মদ আফতাবউদ্দিন মোল্লা, 5-এ শিক্ষাবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন এবং দিনাজপুর 6-এর প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। গাইবান্ধার 5টি আসনের মধ্যে 1 নম্বর আসনে মাজেদুর রহমান, 2 নং আসনে আব্দুল করিম সরকার, গাইবান্ধা 3-এ মাওলানা নজরুল ইসলাম, 4-এ ডাক্তার আব্দুর রহিম ও গাইবান্ধা 5-এ বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস। শেখ হাসিনার আমলে মৃত্যুদণ্ড পাওয়া জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাওয়ার পর শুরু হয়েছে তার নতুন জীবন। তিনি জামায়াতের হয়ে নির্বাচনে লড়বেন রংপুর 2 আসনে। একই জেলার 1 নং আসনের প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজি, রংপুর 3-এ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, 4-এ আমির এটিএম আজম খান, 5-এ গোলাম রাব্বানী এবং রংপুর 6-এর প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল আমিন। নীলফামারী 1 থেকে প্রার্থিতা করবেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, 2-এ ডক্টর খায়রুল আনাম, 3-এ মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। নীলফামারী 4 থেকে জামাতের প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল মোন্তাকিম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নিজের জেলা ঠাকুরগাঁও, সেখানে 1 নং আসনে জামাত প্রার্থী দেলোয়ার হোসেন, 2-এর প্রার্থী মাওলানা আব্দুল হাকিম এবং 3-এ মিজানুর রহমান। সীমান্ত জেলা কুড়িগ্রাম, 4টি আসনের মধ্যে 1 নম্বর আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 2-এ অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, 3-এ ব্যারিস্টার মাহবুব আলী সালেহি এবং কুড়িগ্রাম 4 থেকে লড়বেন মোস্তাফিজুর রহমান মোস্তাক। আনোয়ারুল ইসলাম রাজুকে লালমনিরহাট 1 আসনের প্রার্থী ঘোষণা করেছে জামাত। লালমনিরহাট 2 থেকে অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু এবং 3-এ প্রভাষক হারুনার রশিদ। আর সবচেয়ে ছোট আসন পঞ্চগড় 1 থেকে অধ্যাপক ইকবাল হোসেন ও পঞ্চগড় 2 থেকে মোহাম্মদ শফিউল্লাহ সুফিকে প্রার্থী ঘোষণা করেছে জামাত। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।